টাইগার কক কম বেশি আমরা সবাই জানি। এই টাইগার ককের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কেমন হয়েছিল তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই মুরগিটা কতটা মজার বা মজা কিনা আপনাদের সাথে শেয়ার করছি। প্রায় 4 কেজির মতোই মুরগিটা, কাটতে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু বাজার থেকে জবাই করে ড্রেসিং করে এনেছি। জীবনের প্রথম এই টাইগার মুরগি না মোরগ কেটেছি বা রান্না করেছি বা খেয়েছি। একদম খাসির মাংসের মতো দেখাচ্ছে। এখানে 3 ভাগের 1 ভাগ মাংস নিয়েছি। আপনাদের ভাইয়া বলেছে সম্পূর্ণটাই রান্না করতে কষিয়ে। আমার বড় ছেলে আমার কাছে থেকে লেখাপড়া করে না, ওর জন্য বাকিটা রেখেছি। আর 3 ভাগের 1 ভাগ আমাদের জন্য নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু তেজপাতা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা আর আস্ত মেথি দিয়েছি। এখন তেল দিয়ে সমস্ত মাংস হাতে মাখিয়ে নিব। এই মাংসটা কাটার সময় খুবই শক্ত, হাড্ডিগুলো, মাংসগুলো টাইট টাইট। ছাটনাগুলো মনে হচ্ছে খাসির মাংসের ছাটনা বা রানের টুকরাগুলো এরকম মনে হচ্ছে। মাশাআল্লাহ মুরগিটা বড় ছিল। সুন্দরভাবে মাখানো হয়েছে। আমি এগুলো প্রেসার কুকারে দিয়ে সিটি দেওয়াবো। মাংসগুলো প্রচুর শক্ত, আবারও বলছি, এভাবে চুলায় রান্না করলে মনে হয় নরম করা সম্ভব না, অনেক সময় লাগবে। প্রেসার কুকারে আমি 12-13টা সিটি দিয়েছি, তারপরও কষানোর মধ্যে দেখতে পাচ্ছেন কীরকম। হ্যাঁ, অবশ্যই খুবই মজা। আমাদের বেশিরভাগই দেশি মুরগি খাওয়া হয়, দেশি মুরগির থেকেও মজাই মাংসটা। এতটা মজার, এতটা লোভনীয়, মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে এটাই কিনে খাবো সব সময়ের জন্য। এই টাইগার মোরগ কিন্তু সচরাচর পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ মুরগির সাথে এই মোরগটা আসে। আর ঢেকে দিয়েছিলাম, হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন চুলাটা লো হিটে রেখে দিব। মাংস তো প্রেসার কুকারে সিদ্ধ হয়ে গেছে, কষানো তো সিদ্ধ হয়েছে, এখন শুধু তেলটা ভেসে আসবে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তেজপাতাগুলো ভেসে আছে তাই তুলে নিলাম। আর মেথি দিয়ে যে কোনো মাংস অন্যরকম স্বাদ হয়। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, দেখেন, আমি নিজেই প্রশংসা করছি। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজার ছিল। এই মুরগিটার কেজি দেশি মুরগির থেকেও বেশি। আর একসাথে 5-6 কেজি হলে 500 টাকা করে হলে কত টাকা পড়ে যায় একটা মুরগির পিছনে, তাহলে মজা হবে না কেন? এই মোরগটা কাটতে এতটা কষ্ট হয়েছে, দাঁত দিয়ে কুবিয়ে কুবিয়ে কাটতে হয়েছে হাড্ডিগুলো। যারা এই মোরগটা একবার খেয়ে মজা পেয়েছে তারা শুধু এই মোরগটাই খুঁজবে, দেশি মুরগি বাদ দিয়ে দিবে, এতটাই মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।